আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে, "ভাই আমি ব্যাংকে জব করি। এই চাকরি আমার আর ভালো লাগছে না। আমি এখন কি করব? আমাকে একটু পরামর্শ দেন। অথবা আমি কি ফ্রিল্যান্সিং এ শিফট হব বা আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে কিনা? অথবা আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে এটা কিভাবে শুরু করতে পারি?" এই ধরনের একটি প্রশ্ন আমার কাছে এসেছিল। যেটার আজকে অ্যান্সারটা আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি পুরো আপনাকে দেখতে হবে। আদারওয়াইজ আপনি আমার মতামতের অথবা পরামর্শগুলোর কোনো কিছুই কিন্তু ঠিকমতো বুঝতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চাই বা ফ্রিল্যান্সার হব, একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এটা প্রায় আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং করার মতো একটা আগ্রহ আমাদের মধ্যে আছে, তাদের মধ্যে এই মেন্টালিটিটুকু কিন্তু বেশি থাকে যে আমাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে হবে। ওকে, দ্যাটস ফাইন। আপনি সফল ফ্রিল্যান্সার হতে গেলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ডেইলি নতুন নতুন বিষয় শিখতে হবে, ইভেন সেইটার উপর কিন্তু আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। লাইক আপনি যদি মনে করেন যে আমি এই যেটা শিখেছি, লাইক আমি ডাটা এন্ট্রির কাজ করি, সো আমি ডাটা এন্ট্রি নিয়েই যদি সবসময় পড়ে থাকি, তাহলে কিন্তু নতুন যে স্কিলগুলো আসছে মার্কেটে, ক্লায়েন্ট কিন্তু সেগুলোও চাহিদা করছে বা আমাদের থেকে চাইছে। সো সেগুলো যদি আমি আমার মধ্য থেকে ডেভেলপ না করি, তাহলে কিন্তু ক্লায়েন্টকে সেই সার্ভিসটা আমি দিতে পারছি না। সো আমি মনে করি আমি যদি শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ নিয়ে পড়ে থাকি, তাহলে কিন্তু ডে বাই ডে ক্লায়েন্টের পরিমাণ কিন্তু আমার সেক্টরে কমে চলে আসবে। এই জন্য আমি যদি সময়ের সাপেক্ষে ডাটা এন্ট্রির পরে লিড জেনারেশন পর আরও ওয়েব রিসার্চ, এরপর ওয়েব ডিজাইন শিখছি, ডিজিটাল মার্কেটিংয়ের ফুল এসইও শিখছি, আর্টিকেল রাইটিং শিখছি, কন্টেন্ট রাইটিং শিখছি, ডে বাই ডে আমি আমার স্কিলগুলো ডেভেলপ করছি। তাহলে কি হচ্ছে, সময় সাপেক্ষে একটা স্কিলের পাশাপাশি আমি আরও স্কিল ডেভেলপ করছি। তার মানে আমার একটা ক্লায়েন্ট থেকে 5টা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু আমার বেড়ে যাচ্ছে। ওকে, সো এইটা আমি আসলে কেন বললাম, পরামর্শটুকু ছিল যে আমি ব্যাংকে জব করি, এই চাকরি আমার ভালো লাগছে না, তো এটা আমি ছেড়ে দিয়ে এখন কি করব। সো এই পরামর্শের ভিত্তিতে আমি এটা আসলে বললাম। ওকে, আপনি ব্যাংকে জব করেন, দ্যাটস ফাইন। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ একটা জব পাওয়ার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত জবে অ্যাপ্লিকেশন করে, পড়ালেখা করে, ভাইভাতে যায়, ইন্টারভিউতে যায়, তাও অনেকে জব পাচ্ছে না। বাট আপনি তো একটা জব পেয়েছেন। সো এটা কিন্তু আপনার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। তাই এই মুহূর্তে আমার সাজেশন যে আপনার যদি জবটা ভালো না লাগে, অথবা শুধুমাত্র উনিই যে তাই নয়, আপনারা যারা জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। কারণ এখানে আমি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং কিছু সাজেশন দেব, যেটা আপনাদের জন্য খুবই পারফেক্টলি হবে। ঠিক আছে? সো যারা আসলে মেন্টালি থিঙ্ক করছেন যে আমি জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসবো, অথবা আমি জব করব না, ফ্রিল্যান্সিং করবেন এবং নিজের একটা কেরিয়ার বিল্ড করবেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এখন আসি মেইন কথাই, সাজেশনে, যে আপনি কি জব ছাড়বেন? জব ছেড়ে দিয়ে কি ফ্রিল্যান্সিংয়ে শিফট হবেন? এটা কি আপনার জন্য রাইট ডিসিশন হবে? আপনি যদি মনে করেন আপনি জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসবেন, তাহলে আমি মনে করি এইটা এই মুহূর্তে আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত কখনোই নয়। বিকজ আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসা মাত্রই সাকসেস হবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি এই মুহূর্তে জব ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে শিফট করলেন, শিখতে শুরু করলেন। তাহার মানে ফ্রিল্যান্সিং শিখতে আপনার অলমোস্ট 5 to 6 মান্থ লেগে যাবে। সো এই যে 5 থেকে 6 মাস আপনার লেগে যাবে, এই যে 5 থেকে 6 মাস আপনি কিন্তু কোনো স্যালারি পাচ্ছেন না। দ্যাটস মিন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকছে না। এক্ষেত্রে আপনার পরিবারের ব্যয় রয়েছে, আপনার আরও আদার্স যে ব্যয়গুলো সেগুলো রয়েছে, আপনার ছেলেমেয়ের প্রতি একটা খরচ রয়েছে। এ টু জেড বিষয়গুলো কিন্তু এখানে ডিপেন্ড করে। ঠিক আছে? তারপর আপনি যখন 6 মাস অলমোস্ট শিখে ফেললেন, শিখে ফেলার পর যখন মার্কেট প্লেসগুলোতে অথবা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতে যাবেন, ইনস্ট্যান্ট কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। সেখানেও কিন্তু আরও 3 মাস, 4 মাস, 5 মাস, ইভেন 1 বছরও আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তাহলে আমি ধরে নেব এই বিষয়টি শুধুমাত্র 5 থেকে 6 মাসের বিষয় নয়। এটা প্রায় 5 থেকে 6 মাসের অধিক, 1 বছর, 1.5 বছর, 2 বছরের কিন্তু একটা বিষয়। এরপরও আপনি সাকসেস হতে পারেন অথবা নাও হতে পারেন। তাহলে আপনি যদি মনে করেন জব ছেড়ে দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে চলে আসবেন, তাহলে এটা পুরোটাই আপনার একটা রং ডিসিশন। তাহলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কোনটা হতে পারে অথবা রাইট ডিসিশন কোনটা হতে পারে, এখন আমি এটা নিয়ে আলোচনা করব। ওকে, আপনি কিন্তু এই মুহূর্তে একটা জব করছেন। দ্যাটস মিন আপনি যে জবটা করছেন পার মান্থ কিন্তু একটা স্যালারি পাচ্ছেন।
আমার সাজেশন আপনি সেই জবটা কন্টিনিউ রাখেন, সেই জবটা কিন্তু ছেড়ে দেবেন না, জবটা আপনি কন্টিনিউ রাখবেন। এই জব কন্টিনিউ রাখার পাশাপাশি আমি মনে করলাম আপনি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করেন, তাহলে 6টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত আপনার কাছে অলমোস্ট অনেক সময় কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই যে 6টায় আপনার ডিউটি শেষ হচ্ছে, 8টার মধ্যে আপনি বাসায় ফিরলেন, ফ্রেশ হলেন, হয়ে আপনি খাওয়া দাওয়া করে আপনি কিন্তু মিনিমাম 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা একটা রিল্যাক্সের সময় পান, ঠিক আছে? যেহেতু আপনি মেন্টালি থিঙ্ক করছেন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তাহলে এই 1 ঘন্টাকে আদার্স কোনো কাজে ব্যয় না করে এই 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনি স্কিল শেখেন ডেইলি। সো ডেইলি যদি আপনি 1 ঘন্টা স্কিল শেখার পেছনে সময় দেন, 5 মাস পর 6 মাস পর কিন্তু আপনি অনেক সময় এটার পেছনে দিয়ে ফেলেছিলেন বা দিয়ে ফেলবেন। সো এই 5 মাস 6 মাস ডেইলি যদি 1 ঘন্টা করে আপনি সময় দেন এটা শেখার পেছনে, আমি মনে করি 5 মাস অথবা 6 মাস পরে কিন্তু আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন। আপনি স্যালারিও পাচ্ছেন, ফ্যামিলির ব্যয়টাও ঠিকমতো করতে পারছেন, ছেলে মেয়ের লেখাপড়াও কন্টিনিউ রাখতে পারছেন, এ টু জেড কিন্তু আপনি করতে পারছেন। ইভেন পাশাপাশি আপনি আপনার জব করার পাশাপাশি স্যালারি পাওয়ার পাশাপাশি কিন্তু আপনি আপনার স্কিলও ডেভেলপ করতে পারছেন। তাহলে দেখেন আপনার কোনো কিছুই কিন্তু নষ্ট হচ্ছে না। হ্যাঁ, এখন আসি আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এভাবে শিখলেন। শেখার পর ইনস্ট্যান্ট কিন্তু সাকসেস হবেন না। তাও কিন্তু আপনি জবটা ছাড়বেন না শেখা শেষে। আপনার মেন্টালিটি অথবা আপনি যখন থিঙ্ক করবেন যে এখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো থেকে অথবা আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি রেগুলার জব পাচ্ছেন এবং সেই জব থেকে যে আর্নটি করছেন সেই আর্ন দিয়ে আপনার ফ্যামিলি এখন খুব সুন্দর মতো চলতে পারবে অথবা আপনি একটা ভালো লাইফ কাটাতে পারবেন অথবা আপনার দৈনন্দিন জীবনের যেই ব্যয়গুলো হয় অথবা আপনার একজন প্রতি মাসে যে খরচগুলো হয় সেটা আপনি তুলে নিতে পারছেন অথবা আর্ন করতে পারছেন ফ্রিল্যান্স ক্যারিয়ার থেকে। এবং সেটা অবশ্যই 1 মাসের আর্ন দেখে কখনো বিবেচনা করবেন না। অবশ্যই 3 মাস, 4 মাস, 5 মাস কিন্তু আপনি জবও করবেন, ফ্রিল্যান্সিংও আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে? সো যখন আপনার থিঙ্ক হবে এবং দেখবেন যে না 4-5 মাসও আমার সেম আর্নিংটা থাকছে, দেন আপনি ডিসিশনটা নিতে পারেন যে হ্যাঁ, এখন আমি জবটা ছেড়ে দিব, এখন আমি ফ্রিল্যান্সিংয়ে ফুল দামে শিফট হব। এটাই আপনার জন্য কিন্তু রাইট ডিসিশন হবে। এই জন্য আমি মনে করি যে ইনস্ট্যান্ট জব ছেড়ে দিয়ে আপনি বিপদে পড়বেন না, কারণ ফ্রিল্যান্সিংয়ে আসলেই আপনি কিন্তু কখনো সাকসেস 100% হতে পারবেন এটার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। হ্যাঁ, অতএব আপনিও নিশ্চয়তা নিতে পারবেন না কারো থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে। এই জন্য এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা রাইট ডিসিশন হতে পারে। সো শুধুমাত্র যে ভাইটি আমাকে প্রশ্ন করেছেন এটা তাই নয়, এটা অনেকেই করে থাকেন অথবা অনেকের মেন্টালিটি অথবা অনেকেই চিন্তাভাবনা করেন যে আমি এই জবটি করব না, বা ইভেন আমি যখন কারোর সাথে কথা বলতে যাই বা আমার কেউ আমার কাছে কাজ করে বা আমার গেস্টদের মধ্যেও বা আমার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই এরকম করে যে হ্যাঁ তুমি অনেক ভালো আছো, এই জব আর ভালো লাগে না, এই জব ভালো লাগে না, এটা অনেকেই বলে। ঠিক আছে? হ্যাঁ, সো সেই দিক বিবেচনা করে যদি আপনি মনে করেন আপনি জবটা ছেড়ে দিবেন, ওকে, এটা আপনার ডিসিশন, ঠিক আছে, আপনি ছেড়ে দিতে পারেন, বাট ইনস্ট্যান্ট ছাড়বেন না। আগে আদার্স যেটি করতে চাচ্ছেন, আপনাকে যে ফ্রিল্যান্সিং দিয়ে করতে হবে তা নয়, আপনি যদি বিজনেস করতে চান, জব করার পাশাপাশি বিজনেস করবেন। বিজনেসে যখন আপনি সাকসেস হয়ে যাবেন তারপর ওই পার্টটাকে বাদ দিয়ে দেবেন। ইভেন আমি যখন টিউশনি করাতাম তখন কিন্তু আমি সেম বিষয়টা করেছিলাম। টিউশনিগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট ছেড়ে দেয়নি। আমি যখন দেখলাম যে আমার ফ্রিল্যান্স থেকে একটা হ্যান্ডসাম স্যালারি আসতেছে, দেন আমি যে টিউশনিগুলো করাতাম সেগুলো ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে ফুল দামে আমি এখানে সময় দিয়েছিলাম। সো আমি মনে করি এই ডিসিশনটাও আপনার জন্য উপযুক্ত ডিসিশন হতে পারে এবং একটা রাইট ডিসিশন আপনি সিলেকশন করতে পারবেন। যাই হোক, ভিডিওটি আমি শেষ পর্যন্ত চলে এসেছি এবং আমি মনে করি যে আপনি একটি ভালো অ্যান্সার পেয়েছেন এবং আপনি যেটা জানতে চেয়েছেন সেটা একটা সঠিক পরামর্শ আমি দিতে পেরেছি। সো এই ইনফরমেশনটুকু বা এই সাজেশনটুকু যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই যারা মেন্টালি থিঙ্ক করছেন যে আপনি জব করবেন না তারা তো অবশ্যই আমাকে বলবেন। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি এবং যারা এই ধরনের মেন্টালি থিঙ্ক করেন অথবা সবসময় টেনশন ফিল করেন অথবা একটা রাইট ডিসিশন নিতে পারেন না, আমি মনে করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।